আপনার জীবনে এমন একটি সময় কি এসেছে যখন মনে হয়েছে সবকিছু আপনার বিরুদ্ধে, যখন প্রতিটি চেষ্টা ব্যর্থ মনে হয় আর আপনি প্রশ্ন করেন, আল্লাহ কি আমার দোয়া শুনছেন? কিন্তু বন্ধুরা, কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে সফলতার রহমত। যে রহমত হয়তো আপনার দরজায় এসে কড়া নাড়ছে, আপনি কি তা বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এমন কিছু গোপন তথ্য নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। আমরা জানবো আল্লাহ কিভাবে পরীক্ষার মধ্য দিয়ে আমাদের প্রস্তুত করেন সফলতার জন্য। সফলতার আগে দেখা যায় এমন তিনটি নিশ্চিত লক্ষণ, এবং কেন কষ্টের সময়গুলোই আল্লাহর রহমতের ঠিকানা হতে পারে। এটি এমন একটি আলোচনা যা আপনার ঈমানকে আরো শক্তিশালী করবে এবং আল্লাহর উপর ভরসা করার গুরুত্ব নতুন করে উপলব্ধি করাবে। তাহলে আর অপেক্ষা কেন? জানুন কিভাবে আপনার কঠিন সময়টা হতে পারে জীবনের সেরা মোড়। আমি একটাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিও থেকে এমন কিছু আপনি শিখবেন যেটা আপনার পরবর্তী জীবনে অনেক বেশি কাজে লাগবে। চলুন ভিডিও শুরু করি। আপনি যখন জীবনের কঠিন পরীক্ষার সম্মুখীন হন, তখন সেই সময়টাকে অন্ধকার মনে হতে পারে। আপনি হয়তো ভাবেন, এটা কখনোই শেষ হবে না, আমি কি কখনো এর মাঝ থেকে বের হতে পারবো? জীবনে অনেক ধরনের পরীক্ষা আসে, অনেক দুঃখ, কষ্ট এবং অবিশ্বাসের মুহূর্ত আসে যা আপনার ধৈর্যকে পরীক্ষায় ফেলে। ধরে আপনি এমন পরিস্থিতির মধ্যে আছেন যেখানে আপনি মনে করেন কিছুই সম্ভব নয়। আপনি হয়তো কোনো আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, পরিবারে কোনো বড় বিপর্যয় এসেছে, অথবা জীবনে এমন কিছু হয়েছে যা আপনার বিশ্বাসকে নড়বড়ে করে দিয়েছে। আমাদের মধ্যে অনেকে এই মুহূর্তগুলোর মধ্য দিয়ে হারিয়ে যান। আপনি ভাবেন, আল্লাহ কোথায়? কেন তিনি আমাকে এত কষ্টে ফেলেছেন? তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার প্রার্থনার সময় এই ভাবনা আসতে পারে, কিন্তু আপনার খারাপ পরিস্থিতি বা সেই কষ্টের যাত্রা নিজের স্বপ্ন বা জীবন যুদ্ধের শেষ পথ নয়। এটি আসলে আপনার মানসিক এবং আধ্যাত্মিক প্রবৃদ্ধির প্রথম ধাপ। আপনি হয়তো জানেন, জীবনে কঠিন সময়ে আপনি নিজেকে পরীক্ষা করেন। এইসব সময় আপনার চরিত্র, বিশ্বাস ও আত্মবিশ্বাস সবই পরীক্ষা করতে হয়। আল্লাহর পক্ষ থেকে সেই কঠিন সময়ে আসলে কেবল আপনার আত্মাকে পরিশুদ্ধ করে, আপনার ঈমানকে আরো শক্তিশালী করে এবং আপনাকে তার কাছে আরো কাছাকাছি নিয়ে যায়। একটি ঘটনা মনে করুন, যখন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম প্রচন্ডের পরীক্ষার সম্মুখীন হন। সুস্থতা, সম্পদ এবং পরিবারের সবকিছুই তিনি হারালেন। এমন এক মুহূর্ত এসেছিল যখন মনে হয়েছিল আর কোনোভাবে বের হওয়া সম্ভব নয়। কিন্তু সেই দিনও আইয়ুব আলাইহিস সালাম তার প্রতি আল্লাহর নির্ভরতা বজায় রেখেছিলেন। যখন তিনি পরিশান্ত, অস্থির এবং চিন্তিত ছিলেন, তখনও তিনি আল্লাহর কাছে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছিলেন। আল্লাহ তার এই বিশ্বাসকে পুরস্কৃত করেছেন। আমাদের জীবনে অনেক সময় এমন চূড়ান্ত পরিস্থিতি আসে যা আমাদেরও হয়তো হতাশ করে, কিন্তু সেই সময়টা যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি এবং আল্লাহর দিকে ফিরে যেতে পারি, তখন সেই পরীক্ষার পরে সফলতা আসে। এটি এক প্রকার ফলস্বরূপ প্রত্যাশিত শান্তি। আপনি ধৈর্য ধরলে এর গুরুত্ব কি হবে আল্লাহর কাছে। তবে শুধু তাই নয়, জীবনের এই পরীক্ষাগুলো পরবর্তী ধাপে যাওয়ার জন্য একটি প্রস্তুতি। এই পরীক্ষা বা সংকট যতই কঠিন হোক না কেন, এটি আমাদের ধৈর্যের এক নবীন উদাহরণ সৃষ্টি করে। ইসলাম আমাদের শিখায়, আপনি যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহর সাহায্য কামনা করেন, তখন সেই সময় যন্ত্রণা হবে কাটিয়ে ওঠার এক মধুর পথ। আল্লাহ বলছেন, ধৈর্য ধারণকারী ও সত্যিকার অর্থে বিশ্বাসী বান্দারাই আল্লাহর সাহায্য পাবেন। এই আশ্বাস শুধু একথাই জানায় না যে কঠিন সময় আসে, তবে এটি আমাদের কাছে আবারও প্রমাণ দেয় যে আসল কথা হচ্ছে প্রত্যেক পরীক্ষা শেষে সফলতা আসে। এবার ভাবুন, যখন আপনি কোনো বিপদ কিংবা দুর্যোগের মধ্যে পড়েন, তখন কি আপনি শুধুই আল্লাহকে অবিশ্বাস করেন, নাকি আপনি ভাবেন, এটা কেন আমার জন্য হচ্ছে? মনে রাখবেন, কঠিন সময়ে সঠিক চিন্তা ও মনোভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমস্যার সঠিক বিশ্লেষণ না করতে পারলে হতাশা দ্রুত আমাদের আচ্ছন্ন করে ফেলে। আপনি যখন কষ্ট পাচ্ছেন, তখন শুধু মুখে কিছু বলতে পারলে চলবে না। প্রতিকূল অবস্থার সময় আপনার আত্মবিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা পরীক্ষার মুখোমুখি হই, সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের প্রতি তার রহমত ঢালছেন, যদিও তা কখনো কখনো আমাদের নজরে আসতে নাও পারে। এই সকল কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ আমাদের প্রস্তুতির জন্য বলছেন, আপনি ধৈর্য ধরুন, অবশেষে রহমত আসবে। প্রস্তুত হতে হবে, নিজেকে তৈরি করতে হবে, এবং ওই কঠিন মুহূর্তগুলো আমাদের চূড়ান্ত শক্তির পরিচায়ক হয়ে উঠে আসে। তবে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি বোধ করবেন, কেন আল্লাহ এই বিপদ পাঠিয়েছেন, অথবা এই বিপদ কেন একটা বিষাক্ত নীল থেকে হয়ে উঠেছে। এখানে একটা দৃষ্টান্ত অনুসরণ করি। যেমন, যদি এক ব্যক্তি জীবনের দীর্ঘ সময় পরিপূর্ণ শান্তির অন্বেষণে থাকেন,
তখন সেই লোকটি অনুধাবন করতে পারে যে প্রকৃত শান্তি আসে ওই প্রত্যন্ত অঞ্চলের পরিশ্রমের মাধ্যমে। সেই যাত্রায় ফেরানোর সাথে আসবে সফলতা ও প্রশান্তি। আমরা অনেক সময় প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তখন বুঝতে পারি না এর গুরুত্ব। তবে জানবেন, আল্লাহ যেন চান আমাদের সবকিছুর পরিমাণ অনুযায়ী পরীক্ষায় ফেলতে। কিন্তু ভয় পাবেন না, প্রত্যেক কঠিন মুহূর্তের পরে খোলা থাকে আসমানি রহমত। কিন্তু প্রশ্ন হলো, সফলতার পথে আসতে আপনি কি প্রস্তুত? আপনি যখন কোনো কঠিন পরীক্ষা থেকে পার হয়ে আসেন, আপনি হয়তো ভয়, উদ্বেগ এবং অস্থিরতার মধ্য দিয়েছিলেন, কিন্তু যখন আল্লাহর সাহায্য আসতে থাকে, তখন তা ধীরে ধীরে আপনার হৃদয়কে শান্তি দিয়ে পূর্ণ করে দেয়। আপনি যখন অনুভব করবেন যে আল্লাহর উপর আল্লাহর সাহায্যের দরজা খোলার সময় চলে এসেছে, জীবনের প্রত্যেকটি বিপদ একটি মৌলিক শিক্ষা দেয়। এটা এমন কিছু মুহূর্ত হতে পারে যখন আপনি আল্লাহকে খুবই কাছ থেকে অনুভব করেন, বিশেষত যখন সময় ব্যাহিক সমর্থন ছড়িয়ে গিয়েছে। এই সময় আপনার আত্মবিশ্বাস ও সহশক্তির ক্ষমতা পরীক্ষা হয়। তাই আল্লাহর প্রতি আপনার বিশ্বাস যত গভীর হবে, ততটা আপনি সফলতার লক্ষ্যে পৌঁছাবেন। মনে রাখুন, যখন আপনি সবচেয়ে বেশি নিঃশ্বাসে ছিলেন, যখন মনে হচ্ছিল আর সহ করা সম্ভব নয়, তখন আল্লাহ তাআলা জানতেন যে সেই কঠিন মুহূর্তটি একটি নতুন সময়ের সূচনা হবে। দুঃসময়ে ধৈর্য ধারণের ফলে আপনি সঠিক পথে চলে আসবেন, আর ঠিক সেই সময়ে সফলতা আসবে। এবং এটি মনে রাখতে হবে, পরীক্ষার মধ্য দিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন পড়ে। যখন আপনি সবচেয়ে কষ্ট অনুভব করেন, তখন আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করতে সক্ষম হন। এটা তখনই সত্য হয় যখন আপনি বিপদে পড়ে উত্তীর্ণ হন এবং আল্লাহর শুকর আদায় করেন। এখন প্রশ্ন আসে, কিভাবে আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার জন্য সফলতার পথ খুলে দিয়েছেন? আসলে আল্লাহ যখন আপনার জন্য সহায়তা পাঠান, তখন তা পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়। এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আল্লাহর সাহায্য সাধারণত এমনভাবে আসে যা আমরা কল্পনাও করতে পারি না। সফলতার পেছনে কোনো ঐতিহাসিক ঘটনা বা কষ্টের গভীরতা লুকিয়ে থাকে। প্রতিটি পরীক্ষার পর আল্লাহ আমাদের জীবনের নতুন দিক খুলে দেন, যা আমরা ভাবতেও পারি না। এবং একটি বড় প্রশ্ন রয়েছে, আপনি কি ওই সহায়তার সংকেতগুলো দেখে বিশ্বাস করেন? যখন এক কঠিন সময় অতিক্রম করতে থাকি, তখন আল্লাহ কি পাশে থাকেন? যতই কঠিন সময় আসুক না কেন, আল্লাহ যদি আপনাকে পরীক্ষার মধ্যে রেখে থাকেন, তবে নিশ্চিত জানবেন যে আপনার লক্ষ্যও ঠিক হয়ে আসবে। কার সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে এবং আল্লাহ আপনার হৃদয়কে শান্তি দেয়, তাহলে আল্লাহর সাহায্য আসবে কখন? সবচেয়ে শক্তিশালী উত্তরটি এইরকম, আল্লাহ তখনই সাহায্য দেন যখন তিনি অনুভব করেন আপনি পরিপূর্ণভাবে প্রস্তুত। আপনার জীবনে অবশেষে যখন আল্লাহর সাহায্য আসবে, তখন আপনিও বুঝতে পারবেন সফলতা সত্যিকারের মানে কি। আপনি যেমন অনুভব করছিলেন যে প্রতিটি সিদ্ধান্ত আপনার উপর চাপিয়ে দেওয়া ছিল, আপনি দেখতে পাবেন যে সবকিছুই আপনার জন্য ছিল আল্লাহর সুন্দর পরিকল্পনা। অনেকবার আমরা সফলতা বা বিজয়ের অংশে পৌঁছালে বুঝতে পারি যে সেই কষ্টের সময়টাই আমাদের প্রকৃত সাহায্যের দিকে নিয়ে গিয়েছিল। আল্লাহ বলেন, আর যারা আমাদের পথে জেহাদ লড়াই করে, তাদের আমরা পথ দেখাবো। এটি ব্যাখ্যা করছে, যখন আপনি সত্যিকার অর্থে পরীক্ষা দিয়েছেন, প্রস্তুত হয়ে আল্লাহর উপর ভরসা রেখে লড়াই করছেন, তখন সেই সহানুভূতির কপাল অর্জন করা অবশ্যম্ভাবী। এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেলিব্রেশন, সফলতার সময়ে এক অপার শান্তি আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। এই সফলতা আপনাকে নীরব ধৈর্যের মূল্য দেবে। যাই ঘটুক না কেন, আপনি নিশ্চিত জানতে পারবেন যে যতই আপনার অবস্থান খারাপ হোক না কেন, আল্লাহ পাশে আছেন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে হচ্ছে এই যে, আপনি তখনই যদি সঠিকভাবে ঈমান রাখতে পারেন এবং আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করতে পারেন, তবে জানা যাবে সফলতা সহজভাবে আসে এবং একসময় সেই কঠিন পথ চলা আপনাকে অমূল্য শিক্ষা দেবে। অতীতে যে সকল কঠিন সময়ে আপনি আল্লাহর সাহায্য চেয়েছিলেন, সেগুলো থেকে আপনি শিক্ষা পেয়েছেন এবং বিশ্বাস আরো দৃঢ় হয়েছে। পরীক্ষার সময় হয়তো ভাবতে পারেন আপনি একা, কিন্তু পরীক্ষা শেষে যখন সফলতা আসে, তখন এই বিশ্বাস আরো দৃঢ় হয়। এটা একটি জীবনের গভীর অধ্যায়, যেখানে আপনি উপলব্ধি করেন যে শুধু আল্লাহর উপর সত্যিকারের বিশ্বাসের মাধ্যমে আপনি টিকে আছেন, সফল হয়েছেন এবং আনন্দিত হয়েছেন। আল্লাহ কখনো তার সহায়তা বন্ধ করেন না যারা তাকে বিশ্বাস করেন। আল্লাহর সাহায্য আসার পর আপনি নিজের ভেতরে নতুন এক আত্মবিশ্বাস অনুভব করবেন। এটি এমন এক শান্তি যা বাইরের কোনো দুনিয়াবী প্রাপ্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। তবে শেষ কথাটি হচ্ছে, এই সফলতার পরে আমাদের একটাও ভুল প্রথা হতে পারে না। সফলতা আসে পরিশ্রম ও আল্লাহর সাহায্যের মাধ্যমে, কিন্তু এ থেকে আসা উপহারকে ভুলে যাওয়া উচিত নয়। যদিও আপনি এই সফলতার মাধ্যমেই নিজের প্রশংসা করতে পারেন, কিন্তু মূল বিষয়ে ফিরে যাওয়ার কিছু সুরক্ষার মাঝে একটাই ঘটনা ঘটবে, কৃতজ্ঞতা সবকিছুই বদলে দিতে পারে। বিশেষ করে আমরা যখন আল্লাহর প্রশংসা করি এবং তার আদেশ অনুসরণ করি, সেই সময়ে আমাদের জীবন ফিরে এসে জীবনের প্রকৃত পথের আলো পায়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রশংসা আল্লাহর প্রতি দিতে হবে। আখিরাতে সেই শান্তি এবং সফলতা অর্জন করা এই পৃথিবীর সবচেয়ে বড় সফলতা। আল্লাহ বলেন, যারা তাদের ভালো কাজের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে, তাদের প্রতিদান দ্বিগুণ দেওয়া হবে। এর মাধ্যমে আপনার ধৈর্য,
ঈমান এবং আস্থা আরো দৃঢ় হতে হবে। আর এটি বেঁচে থাকার সবচেয়ে বড় উৎসাহ সৃষ্টিকারী। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি প্রস্তুত আছেন সেই সফলতা গ্রহণ করার জন্য? কষ্ট ও পরীক্ষা সবই সম্ভবত শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেই অভিজ্ঞতা যা আপনি পেয়েছেন তা এক মুহূর্তে আপনাকে বুঝিয়ে দিবে সত্যিকারের জীবনে সেরা পুরস্কারের ঠিক পেছনে কি ছিল। আল্লাহর অনুগ্রহ এবং সফলতা। দীর্ঘ কষ্ট ওইসব সময়ের অভিজ্ঞতার পর আপনি জানতে পারবেন সত্যিকারের শান্তি কেবল সঠিক পথে চলার পরে আসে। আল্লাহ যখন আমাদের অভ্যন্তরে জয়ের আশ্বাস রাখেন, তখন সব কষ্ট এক মুহূর্তে সুখের দিকে পৌঁছে যায়। সেই পরিবর্তনটি আসলে একটি গভীর জীবন যুদ্ধের মূল ছন্দ। আপনার আত্মা পূর্ণ প্রকাশ এবং আল্লাহর আদেশের অবিচল সহায়তা, সফলতা আসবেই। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও এখানে শেষ হলো। এই ভিডিওটি যদি আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, আপনার হৃদয়কে স্পর্শ করে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন। অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো। সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন এবং সর্বদা তার রাস্তায় অনুসরণ করুন। একটি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সবাইকে তার রহমত ও সাহস দান করুন এবং আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।